আমি এই মুহূর্তে রয়েছি ভোলা সদর উপজেলার ইলিশার যে লঞ্চ ঘাটটি রয়েছে, যেটি হচ্ছে ঢাকা ভোলা এবং ভোলা লক্ষ্মীপুর রুটের যেই লঞ্চ চলাচলের ঘাটটি রয়েছে, সেই ঘাটটি সেই জায়গাটিতে আমি অবস্থান করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গেল 14 জুলাই প্রবল স্রোত এবং বাতাসের চাপে এখানে যেই ঘাটটি ছিল, সেই ঘাটটি এখান থেকে সরে গিয়েছে। ঘাটের চারপাশে যে সিসি ব্লক বাঁধ ছিল, সেই বাঁধ অনেক অংশ দেবে গিয়েছে। তাতে করে যে ঘাটের যে পল্টনটি রয়েছে, সেই পল্টনটি এখান থেকে সরে গিয়ে অন্যত্র এখন রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, সেটি হচ্ছে একদম যে কাত হয়ে বর্তমানে পল্টনটি রয়েছে। তাতে করে যে ভোলা ঢাকা রুটের যেই লঞ্চগুলো রয়েছে, সেটি ঘাট করতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে নির্ধারিত এখন কোনো নির্দিষ্ট কোনো ঘাট না থাকার কারণে তাতে করে দেখা যাচ্ছে যে প্রতিদিন যে ঢাকা ভোলা সহ ভোলা লক্ষ্মীপুর রুটে যে হাজার হাজার যাত্রীরা এই লঞ্চযোগে যাতায়াত করে, তারা কিন্তু সঠিকভাবে নামতে পারছে না। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা লঞ্চ থেকে ওঠানামা করতে হচ্ছে। তাতে করে বিভিন্ন সময় আমরা দেখছি ছোট বড় ঘটছে দুর্ঘটনা। অনেক সময় দেখেছি যে জোয়ারের পানিতে এই ঘাটের আশপাশের অংশ প্লাবনের মধ্যে থেকেও অনেক যাত্রী কিন্তু পানিতে পড়ে গেছে, এমনও কিন্তু আমরা দেখছি। আমরা বিষয়গুলো নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছে। তারা বলছেন যে এই যে সিসি ব্লক গুলো এখানে দেবে গেছে, এটি তাদের একটি স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে। আমরা দেখেছি যে তারা সিসি ব্লক গুলো যেভাবে স্থাপন করেছে, তাতে করে যে মাটির নিচ থেকে তো গভীর করে তারা সেভাবে সিসি ব্লক স্থাপন করেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নদীর কিনারে যে ব্লক গুলো রয়েছে, সেগুলো স্বাভাবিক নিয়মে ঢেউয়ের বাড়িতে হয়তো ভেঙে সেগুলো নদীতে পড়ে যাবে, আবার পিছনেগুলো দাঁড়িয়ে যাবে। এটি হচ্ছে যে সিসি ব্লক স্থাপন করার যে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে এটি পড়ে। তারা ধস শব্দটি তারা বলতে চাচ্ছে না, কেননা এটি কোনো ধসের মধ্যে পড়েনি, এটি স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ে। হয়তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পল্টনটি ছিল এখানে, সেটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হলো। সেটি কিন্তু অস্থায়ীভাবেও এই পল্টনটি দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান ছিল। কিন্তু ভোলাতে যে একটি আধুনিক লঞ্চ টার্মিনাল না থাকার কারণে এটি দেখা যাচ্ছে যে অস্থায়ীভাবে কখনো ডানে কখনো বামে এভাবে কিন্তু স্থানান্তর করা হচ্ছে। তাতে করে এখন যেই অবস্থায় রয়েছে পল্টনটি, তাতে কখন কোন জায়গায় সেটিকে স্থাপন করা হবে, সেটি নিয়েও কিন্তু বিআইডব্লিউটিএ তারা সঠিক তথ্য দিতে পারছে না আমাদেরকে। তারা বলছে যে এখনো তারা সেইভাবে ঘাটটিকে কোথায় স্থাপন করবে, সেই জায়গাটি তারা নিরূপণ করতে পারছে না। একইভাবে আমরা এই জায়গায় ঘাট দীর্ঘদিন থাকার কারণে এখানে বহু ব্যবসায়ীরা এই ঘাটের দুই পাশে তারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে যেভাবে তারা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছে। কিন্তু আজকে একটি পক্ষ আমরা এখানে এসে শুনতে পেয়েছি যে একটি পক্ষ চাচ্ছে যে তাদের সুবিধার জন্য ঘাটটিকে অন্য জায়গায় সরিয়ে নিতে, আবার একটি পক্ষ চাচ্ছে যে এখানে ঘাটটি থাকার জন্য। আমরা আরো দেখেছি যে এই ঘাটটি দীর্ঘ বছর এখানে স্থাপন করার কারণে ঘাটের দুই পাশে বহু ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তারা এখানে এই ব্যবসা প্রতিষ্ঠিত করেছে। কিন্তু হঠাৎ করে যদি ঘাটটি অন্যত্র কোনো কারো ব্যক্তির স্বার্থের জন্য যদি ঘাটটি অন্য জায়গায় চলে যায়, তাতে করে হয়তো দেখা যাবে এই যে ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যেভাবে তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছে, হয়তো তারা বড় ধরনের একটি ক্ষতির মধ্যে পড়বে। আমরা এখানে অনেকেই রয়েছে, আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। যদি এদের এইটা দিয়েই জীবিকা নির্বাহ, এখন কে বা কার উদ্দেশ্য প্রমিতভাবে ঘাটটা এখান থেকে ওই সাইডে হস্তান্তর করে, তাতে এই দোকান মালিকরা যেন দোকান পাবে না, তাদের সংসার চালাইতে কষ্ট হয়ে যাবে। আপনাদের মাধ্যমে যদি এটা এই ঘাটটা পূর্ণ বহাল এই জায়গায় হয়, কারণ এটা লোকেশন ভালো, দুই দিকে দুইটা রাস্তা, ওইখান দিয়ে অনেক অসুবিধা হবে। এইখানে থাকলে এই দোকানদাররা সেভ হবে, আর ওইখানে গেলে এরা দোকান পাবে না, অন্য নতুন আসবে, আবার এগুলি ভাড়ার মাধ্যমে একটা সিন্ডিকেট হবে। এখানে থাকলে সবচাইতে ভালো হয়, এরা আগের জায়গায় আগের নিজেদের দোকান ব্যবসা বাণিজ্য করে তার সংসার চালাইতে পারবে। আমরা একইভাবে আরো কিছু কথা শুনেছি যে এই যে সকল ব্যবসায়ীরা রয়েছে, তাদের কাছ থেকে এরই মধ্যে একটি মহল যে টাকা উত্তোলনের কাজ করছে, তাদের কাছ থেকে 20,000 30,000 এইভাবে টাকা নিয়ে তারা যে ঘাটটিকে অন্য জায়গায় নেওয়ার যে পায়তারা করছে, সেইভাবে সেই ঘাটটি সেখানে নেওয়ার পরেই যে সেখানে আবার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেই ক্ষেত্রে সেখানে তাদেরকে ব্যবসা নতুন করে বসিয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে আবার 20,000 30,000 এই ধরনের কিন্তু আমরা অভিযোগ শুনতে পেয়েছি। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এরকম একটি কথা শুনেছি যে কিছু কিছু ব্যবসায়ীদের কাছ থেকে কেউ কেউ টাকা নেওয়ারও এই ধরনের পায়তারা করছে, যে বিষয়গুলো। আর কথা, আমরা আসলে
এই ঘাটে যে যাতায়াত করি আমরা ঢাকা রুটে। আমি কিছুক্ষণ আগে ওখানে বসেছিলাম একটি দোকানে, তো বলতেছে ভাই আমাদের এই এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করে আমরা ব্যবসা করছি, এই ঘাটটি যদি এখন যদি তারা মেরামত না করে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যাতে অন্যত্র সরিয়ে না নেওয়া হয় এই জন্য একটি মহল ব্যবসায়ীদের কাছ থেকে প্রত্যেক দোকান থেকে তারা 10,000 টাকা করে দাবি করছেন। কিন্তু তারা অনেকেই এই টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। কিন্তু এছাড়া যেই এই ঘাটটি এই জায়গাটা মোটামুটি এখন একটি পরিপূর্ণ জায়গা। এখন যেইখানে ঘাটটি নেওয়া হচ্ছে ওই ঘাটটি যদি নেয় ওইখানে, তাহলে আবারও আমার সড়ক খাবারটা ঝুঁকিপূর্ণ হবে। তা আমরা যারা ভোলাবাসী আছি বা এখানে যাতায়াত করি, এখানে এই মানুষের ব্যবসায় চিন্তা ভাবনা করে, বা এখানে আমাদের দাবি একটা যে এই জায়গাটি যেখানে জায়গাটাতে ঘাটটি মেরামত নষ্ট হয়েছে এটা যেন মেরামত করে এখানেই ঘাটটি থাকলে এখানে একটা সুন্দর জায়গা, তাহলে বেশি ভালো হয়। আমরা একইভাবে দেখেছি যে এই ঘাট এখানে স্থাপনের কারণে এখানে যেভাবে রাস্তাঘাট সবকিছু এই স্থাপিত হয়েছে, কিন্তু এটিকে যদি আবার অন্যত্র সরিয়ে নেয় বা নতুন করে অন্য জায়গায় স্থাপন করা হয়, তাতে করে কিন্তু এই যে রাস্তাঘাট যে বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সকল রাস্তাগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটা রাস্তা অকার্যকর হয়ে যাবে। সরকারের যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করা রয়েছে সেই টাকাগুলো সম্পূর্ণই বৃথা যাবে। সেই জন্য এখানকার যে বাসিন্দারা রয়েছে তারা বলছে যে ঘাটটি যেভাবে রয়েছে সেখানে স্থাপন করলে হয়তোবা ব্যবসায়ী সহ স্থানীয় যে জনগণ রয়েছে যারা এই জায়গা দিয়ে ঢাকা বগুড়া রুটে চলাচল করে তাদের জন্য হয়তো সুবিধা হবে। এখানে আমরা আরো কয়েকজন ব্যবসায়ী কি পেয়েছে তাদের কাছ থেকে একটু জানবো যে এই যে শুনেছি যে ঘাটটিকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে, তাতে করে আপনাদের কি কোনো অসুবিধা হবে কি? অবশ্যই অসুবিধা হবে। যেমন চলতি পথে আমাদের যাত্রীদের অসুবিধা, তেমনি দেখা যাচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমরা দোকানদার বা ব্যবসায়ী যারা আছি তাদের। কেননা দেখা যায় যে ইলিশা ঘাটটি স্থায়ীভাবে না হওয়ার কারণে দেখা যায় যে ঘাটটি একবার এক জায়গায় যাওয়ার কারণে আমাদের প্রত্যেক ঘাটে ঘাটে বা প্রত্যেক পল্টনে পল্টনে একটা একটা করে দোকান উঠানো লাগে। এতে আমাদের খুবই আমরা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত, যা একদম বলার মতো না। আমরা খুবই চিন্তাতে আছি যে ঘাটটা একবার এদিক একবার ওইদিক স্থায়ীভাবে হইলে আমাদের সবচেয়ে ভালো হইতো আর কি, যাত্রীদের জন্য এবং দোকানদার যারা ব্যবসায়ী আছে তাদের জন্য। স্থায়ীভাবে হইলে সবারই ভালো হইব, যাত্রীদের ভালো হইব, দোকানদার যারা আছে হ্যাঁ ভালো হইব, এরা দৌড়াদৌড়ি লাগলো না, আমরা ভাড়াভাড়ি লাগলো না। ভাঙ্গাচুরাতে আপনার ইয়াতে স্থায়ী না হওয়া নেই, আপনার সবাই দৌড়াদৌড়ি করতে হবে, সবাই আর্থিক অবস্থা আপনার লোকসানের ভিতরে আছে। কখন তারা এই পল্টন স্থাপনের কাজ করবে, তাতে করে আমরা দেখছি যে পুরাতন আরেকটি পল্টন রয়েছে পাশেই, সেই পল্টনটি সেটির মাধ্যমে এখন যাত্রীদেরকে কোনোভাবে তারা যাতায়াত করছে। সেখানে আমরা দেখছি তাও প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এখন পল্টনটি যেভাবে রয়েছে হয়তো সেটি যদি সঠিকভাবে এই জায়গাটিতে স্থাপন করা হয়, হয়তো এখানে যেহেতু পূর্ব থেকে যে রাস্তা তৈরি করা রয়েছে, তাতে করে পল্টনটিকে এইখানেই স্থাপন করা হলে হয়তো সেই রাস্তাটি মানুষ ব্যবহার করতে পারবে। তাতে করে সরকারেরও তেমন কোনো হয়তো বড় ধরনের ব্যয় নাও হতে পারে, কেননা পূর্ব থেকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মাধ্যমে জনগণ এখান দিয়ে চলাচল করতে পারবে। সেই হিসাবে আমরা জনগণের সাথেও এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদেরও দাবি যে এখানে স্থায়ীভাবে যদি পল্টনটিকে স্থাপন করা হয়, তাতে করে হয়তো তাদের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এই ঢাকা বগুড়া রুটের নৌযাত্রীদের জন্য এটি বড় ধরনের সুফল বয়ে আনবে। প্রতিদিন ঢাকা বগুড়া রুটে হাজার হাজার যাত্রীরা এই লঞ্চ যোগে চলাচল করছে, কিন্তু সম্প্রতি এই লঞ্চ টার্মিনালটি যেটি পল্টন রয়েছে সেই পল্টনটি সেখানে যেই স্থাপন করা ছিল পূর্বে যে জায়গাটি, সেই জায়গায় ব্লকের সিসি ব্লক অনেকটা দেবে গিয়ে সেখানে ঘাট কিছুটা নড়ে চড়ে গেছে। তাতে করে নতুন করে যে ঘাটটি সংস্কার করা হবে সে অবস্থা এখনো আমরা দেখছি না। বিএডব্লিউটিসির পক্ষ থেকে ওই ধরনের কোনো বার্তাই আমরা দেখতে পাচ্ছি না। তাই সেই এই দৃষ্টিকোণ থেকে এখন ঘাটটিকে যেভাবে স্থানান্তর করা হয়েছে আরেকটি পল্টন, সেই পল্টনই অস্থায়ীভাবে কিন্তু এখান দিয়ে ঢাকা বগুড়া রুটের যেই লঞ্চগুলো চলাচল করছে সেখানে কিন্তু যাত্রীরা অনেকটা কষ্টসাধ্য করে ওঠানামা করছে। চরম ঝুঁকির মধ্য দিয়ে আমরা
দেখছি সেভাবে যাত্রীরা আসা যাওয়া করছে। যদি স্থায়ীভাবে পল্টনটিকে স্থাপন করা যেত, হয়তো তাদের অনেকটা এই ধরনের দুঃখ দুর্দশা থেকে তারা লাঘব হতো। একইভাবে আমরা দেখছি যে পূর্বে যে লঞ্চ টার্মিনালটি ছিল ভোলা ঢাকা নৌ রুটের, যে লঞ্চের যাত্রীরা ওঠানামা করতে যেই টার্মিনালটি ব্যবহার হতো, সেটি জোয়ারের পানিতে এবং প্রবল স্রোতের কারণে সেই জায়গার ব্লক অনেকটা দেবে গিয়েছে। তাতে করে ঘাটটি অনেকটা নড়ে চড়ে গেছে, তাতে করে সেই ঘাটটিকে সেখান থেকে সরিয়ে রাখা হয়েছে। এখন কবে নাগাদ ঘাটটি নতুন করে সেখানে স্থাপন করা হবে, সেটি হয়তো কোনো সুনির্দিষ্ট করে কেউই বলতে পারছে না। তাই অস্থায়ীভাবে পাশে আরেকটি যে ঘাট রয়েছে, সেই ঘাটটিকে কোনোভাবে সংস্কার করে সেটি দিয়ে এখন সাধারণ মানুষ যাতায়াত করছে। আমরা যদি একটু যারা এখানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য যে সকল যাত্রীরা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো, যে এই যে ঘাটটিতে আপনারা যে ঘাট ব্যবহার করা যেভাবে লঞ্চে উঠছেন, এই শাখো ব্যবহারের মধ্যে দিয়ে এই বিষয়টিকে কিভাবে দেখেন? এটা কষ্টের বিষয় দেখতেছি আমরা, কারণ এটা থেকে যাত্রী অনেকে মুরব্বীরা আছে, তারা তো আর যাইতে পারতেছে না, অনেকে দেখা যাচ্ছে পিছটা খেয়ে পড়েও যেতে পারে। রিস্ক তো, বাচ্চা পড়ে গেলে ব্যথা পাবে বা আমরাও পড়ে গেলে একটু ব্যথা পেতে পারি। এটা তো ঠিক না, এভাবে এই রাস্তা যদি না করে আমরা কিভাবে এখান দিয়ে আসি। আমাদের ভোলা জেলার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট হল ইলিশা ঘাট। এই ঘাটটা জনবহুল, অনেক হাজার হাজার যাত্রী দৈনিক আসা যাওয়া করে। এটা আমাদের নদী ভাঙ্গন এলাকা। এই ঘাটটার প্রতি যদি বিআরডব্লিউটি এবং জেলা প্রশাসক মহোদয়ের ভালো দৃষ্টি থাকে, তাহলে যে কোনো মুহূর্তে হয়তো সমস্যা নদী ভাঙ্গন এলাকা হইতেই পারে। তাৎক্ষণিক যদি কোনো ব্যবস্থা নেয় বা কোনো উদ্যোগ নেয়, তাহলে যাত্রী প্লাস হয়তো যাত্রীদের কোনো হয়রানি হবে না বা কোনো রিস্ক হবে না। এখন যে আপনি দেখলেন যেভাবে যাত্রী আসা যাওয়া করতেছে, জোয়ার আসলে কোনো যাত্রী আসতে পারে না, অসুস্থ রোগী আসতে পারে না, খুব ক্রিটিক্যাল এবং খুব সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো বাচ্চা যদি এই আপনার এভাবে আসে, কোনো নদীতে যদি পড়ে যায়, তাহলে এটা আমাদের জন্য মানে খুব একটা ব্যাড লাগ। আমি মনে করি এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করা উচিত জেলা প্রশাসক এবং বিআরডব্লিউটি। এইভাবে দেখছি যে কেউ বলে ডানে, কেউ বলে বামে, কেউ বলে পূর্বের জায়গায়, আবার বলে যে নতুন জায়গায়। এইভাবে কিন্তু এখানে অনেকটা বাধা বিপত্তি, বাক বিতণ্ডা এইভাবে কিন্তু চলছে এই ঘাটটিকে নিয়ে। একটি স্বার্থসিদ্ধি মহল তারা চাচ্ছে যে নিজেদের সুবিধার জন্য নিজেদের জায়গায় ঘাটটিকে নিয়ে স্থানান্তর করার এই ধরনের একটি চিন্তা ভাবনা করছে। এরপরও আমরা চাইবো যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং বিআইডব্লিউটিসি উভয়ই তারা, এমনকি ভোলা জেলা প্রশাসক যেন সরেজমিনে এসে তারা সকল সংস্থার লোকজনদেরকে নিয়ে যেন সরেজমিনে এসে একটি সুন্দর পরিকল্পনার মধ্য দিয়ে যেই জায়গাটিতে ঘাটটিকে স্থাপন করা হলে যে ভবিষ্যতের জন্য চিরস্থায়ী হয়ে থাকবে, এমন একটি জায়গা নির্ধারণ করার মধ্য দিয়ে ঘাটটি যেন পুরোপুরি স্থায়ীভাবে আহ, স্থাপন করে, এমনটি প্রত্যাশায় এখানকার যে সকল যাত্রীরা রয়েছে ঢাকা ভোলা রুটের, তাদেরই এমনটি দাবি।